মোবাইলটাকে যখন ওপেন করো, তখন কিন্তু ওপেন হতে অনেকটা টাইম লাগে। কোনো অ্যাপসকে ওপেন করছো, সেই অ্যাপসটা ওপেন হতে 30 সেকেন্ড 40 সেকেন্ড টাইম নিয়ে নেয়। কারণ তোমার মোবাইলটা স্লো হয়ে গেছে, আগের থেকে অনেকটা স্লো হয়ে গেছে। মোবাইলটা মাঝে মধ্যে হ্যাং করে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কয়েকটা সেটিংস আর কয়েকটা টিপস বলে দেব। এই টিপস সেটিংসগুলোকে যদি ফলো করো, তোমার মোবাইলে কিন্তু এই স্লো হ্যাং প্রবলেমটা কিন্তু চলে যাবে সারা জীবনের জন্য। ফোনটাকে কিন্তু নতুনের মতো ব্যবহার করতে পারবে, নতুনের মতো ফাস্ট হয়ে যাবে। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। তো সবার প্রথমে আমি তোমাদেরকে প্লে স্টোরে কয়েকটা সেটিংস দেখিয়ে দেব। প্লে স্টোর ওপেন করে নেবে। ওপেন করার পর ওপরে লোগোতে ক্লিক করবে। লোগোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ম্যানেজ অ্যাপস ডিভাইস, এই অপশানটি ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছ এখানে সাইডে রয়েছে ম্যানেজ, এখানে ক্লিক করবে। ম্যানেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে সিলেক্ট করা আছে ইনস্টলেড, অপশানটি ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পর এখানে আরেকটা অপশান আসবে নিচে নট ইনস্টলেড, এই অপশানটি সিলেক্ট করে নেবে। অপশানটি সিলেক্ট করার পর এখানে আমি এই মাত্রই কিন্তু এগুলো আমার ডিলিট করেছি। এখানে তোমার নট ইনস্টলেড সিলেক্ট করার পর কিন্তু এখানে তোমার একটা বড় লিস্ট চলে আসবে, অ্যাপসের লিস্ট। তুমি মোবাইলটাকে নতুন থেকে আজ পর্যন্ত যা যা অ্যাপস ডাউনলোড করে তারপর ডিলিট করে দিয়েছো, সেই অ্যাপসের পুরো লিস্ট কিন্তু এখানে চলে আসবে। সেই অ্যাপস কিন্তু তোমার ডিলিট হয়নি, এখানে সেভ হয়ে আছে। নতুন থেকে আজ পর্যন্ত যা যা অ্যাপস ডিলিট করেছো সমস্ত একটা বড় লিস্ট চলে আসবে। এখানে আমি এই মাত্র ডিলিট করেছি, তাই এখানে আমার দেখাচ্ছে না। তো সেই অ্যাপসগুলোর পাশে তুমি একটা ফাঁকা বক্স পাবে, সেই বক্সটিতে টিকমার্ক দিয়ে দেবে, তারপর ডিলিট অপশান আসবে, ডিলিট করে দেবে। তোমাদেরকে এখানে আমি দেখিয়ে দিচ্ছি, না হলে বুঝতে পারবে না। তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা অ্যাপ এখানে আনইনস্টল করে দিয়েছি। আমি সেই জায়গায় আবার চলে যাচ্ছি। এখানে আনইনস্টল সিলেক্ট করে নেবে। দেখতে পাচ্ছ এই অ্যাপটি আমি মাত্র ডিলিট করলাম, এখানে চলে এসছে। তো এখানে তোমার একটা বড় লিস্ট চলে আসবে, এখানে বক্সে ক্লিক করবে, ব্যাস এখানে ডিলিট অপশানে ক্লিক করে দেবে। এখানে পুরো ক্লিয়ার করে দেবে। এর থেকে তোমার মোবাইলটা অনেকটাই ফাস্ট হয়ে যাবে। এরপর আমি তোমাদেরকে 2 নম্বর সেটিংসটা দেখিয়ে দিচ্ছি। আবার লোগোতে ক্লিক করবে। এখানে একটা অপশান দেখতে পাচ্ছ, এখানে রয়েছে প্লে প্রোটেক্ট, এই অপশানটিতে ক্লিক করবে। প্লে প্রোটেক্ট অপশানটি ক্লিক করার পর এখানে এটাকে টার্ন অন করে দেবে। অন করার পর এখানে স্ক্যান হবে। এখানে কি হবে, তোমার যদি মোবাইলে কোনো রকম থার্ড পার্টি অ্যাপস কিন্তু এখানে তোমার ঢুকতে পারবে না, এটাকে যদি অন করা থাকে। এটাকে সবসময় অন করে রাখবে, নাহলে কিন্তু কোনো রকম থার্ড পার্টি অ্যাপস তোমার এখানে ঢুকে যাবে। মোবাইলটাকে অনেকটা ব্যাকগ্রাউন্ডের ডেটা ইউজ করবে, মোবাইলটা অনেকটা স্লো করে দেবে। তো এরপরে আমি তোমাদেরকে 3 নম্বর সেটিংসটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য ফাইল অ্যাপসটি ওপেন করে নেবে। ফাইল অ্যাপসটি ওপেন করার পর মোবাইলটা কিন্তু হ্যাং স্লো হওয়ার মেন কারণ হচ্ছে, আসল কারণ হচ্ছে স্টোরেজ। তোমার মোবাইলের স্টোরেজ যত ফুল থাকবে, তত তোমার মোবাইলটা স্লো হয়ে যাবে, তত তোমার মোবাইলটা কিন্তু হ্যাং করবে। তাই যতটা সম্ভব তোমার মোবাইলের স্টোরেজটা কিন্তু কম করার চেষ্টা করবে। এখানে দেখতে পাচ্ছ আমার স্টোরেজে কিন্তু এখানে, এই যে এখানে কিন্তু বেশি কিছু নেই, ভিডিও আছে 8 GB, এটা অডিও আছে, এটা ইমেজ আছে। আর এখানে এটা দেখো, এই যে এটা কিন্তু রয়েছে আমার 19 GB। এই যে অ্যাপস এন্ড ডেটা, এটা যে 19 GB রয়েছে, এটা যদি তুমি মোবাইলটি রিসেট করো তবুও কিন্তু এখানে এটা চলে আসবে, এটা কিন্তু কমবে না। এর থেকে কিন্তু আমাদের অনেকটা স্টোরেজটা ফুল হয়ে আছে, মোবাইলটা অনেকটাই স্লো হয়ে যাচ্ছে। এর জন্য এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর সবার প্রথমে এখানে গুগল প্লে সার্ভিস অপশনটি ক্লিক করবে। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ক্লিয়ার ক্যাচ, এখান থেকে ক্যাচ ফাইলটাকে ক্লিয়ার করে দেবে।
এখানে দেখো, এখানে এটাকেও ক্লিয়ার কাজ করে দেবে। এখান থেকে তুমি সমস্ত অ্যাপসের ক্যাচ ফাইল ক্লিয়ার করে দেবে। এগুলো দেখতে পাচ্ছ 315 এমবি, কত এমবি করে এখানে কিন্তু তোমার জায়গা নিয়ে নিয়েছে, ডেটা ব্যবহার করে নিয়েছে। এই ডেটাটাকে তোমার এখানে ক্লিয়ার করতে হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ক্যাচ ফাইল রয়েছে 25 এমবি। এখানে যদি ক্লিয়ার করে দিই সেটা কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে পুরো। এখানে ক্লিয়ার করে দিলেই কিন্তু তোমার এখানে এটা অনেকটা কমে যাবে। দেখতে পাচ্ছ এখানে কিছুটা কমলো। তো এইভাবে কিন্তু এখানে সমস্ত অ্যাপসে কিন্তু তোমাকে ক্যাচ ফাইল কিন্তু ক্লিয়ার করে দিতে হবে। তাহলে কিন্তু তোমার এই যে অ্যাপস এন্ড ডেটা যে এখানে লোড হয়ে আছে, এটা কিন্তু অনেকটা কমে যাবে। এর থেকে তোমার মোবাইলটা অনেকটা ফাস্ট হয়ে যাবে, হ্যাং আর অতটাও করবে না। আর মোবাইলটা কিন্তু তোমাকে প্রতি মাসে একবার কিন্তু রিসেট করতে হবে। প্রতি মাসে যদি একবার মোবাইলটাকে রিসেট করতে পারো তাহলে তোমার মোবাইলটা কিন্তু পুরোপুরি নতুনের মতো ফাস্ট হয়ে যাবে। আর মোবাইলটি কোনোদিন হ্যাংও করবে না, নতুনের মতো চলবে। এর জন্য মোবাইলটা কিন্তু মাসে একবার হলেও রিসেট করবে। মাঝে মধ্যে রিসেট করলে মোবাইলটা পুরোপুরি নতুনের মতো ফাস্ট হয়ে যাবে। তোমাদেরকে যে টিপস সেটিংসগুলো বললাম এগুলো যদি ফলো করো অবশ্যই মোবাইলটা ফাস্ট হয়ে যাবে আর অতটা আর হ্যাং করবে না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি দেখে খুব সহজেই বুঝে গেছো। ভিডিওটি যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, অবশ্যই একটি লাইক করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নাও। ধন্যবাদ।